শক্তি জননী যোগমায়া এবং তার যে যোগিনী মণ্ডল এবং তার লীলা বিলাসকে পরিপূর্ণভাবে সফল করার জন্য যে সমস্ত দেবদেবীরা অবতীর্ণ হয়েছিলেন সকলের শ্রীচরণ কমল যুগলে আমি প্রণতি নিবেদন করছি। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মাননীয় সভাপতি মহোদয়, আমাদের বন্ধুবর, এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে আমি শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি এই উৎসব কমিটির সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের এই কালিকাখালী ইউথ ফোরামের সমস্ত কর্মকর্তা সহ সদস্যবৃন্দদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকের এই মহতী অনুষ্ঠানের যিনি উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানীয় অতিথি যারা আছেন সকলের সুচারণ করছি, তারা তাদের অমূল্য সময় নষ্ট করে এই অনুষ্ঠানে সমবেত থাকার জন্য। সংক্ষিপ্তভাবে বলতে হবে তো আমি যে কথা বলবো যে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ত্রিভুবন, স্বর্গ, মর্ত এবং পাতাল। কিন্তু আমরা যেটুকু জেনেছি যে আমাদের জগৎ রয়েছে দুইটি, একটি হচ্ছে বস্তুবাদী ভাবনায় আর একটা হচ্ছে আধ্যাত্মিকবাদী ভাবনা। একটি হচ্ছে জড় জগৎ আর একটা হচ্ছে চিন্ময় জগৎ। একটা হচ্ছে প্রাকৃত জগৎ আর একটা হচ্ছে অপ্রাকৃত জগৎ। এই যে জড় জগৎ, এই প্রাকৃত জগৎ আমরা ত্রিভুবন হিসেবে যা জানি, এখানে কিন্তু রয়েছে 14টি ভুবন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে এই 14টি ভুবন রয়েছে: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। আর এটা হচ্ছে নিচের দিকে, তার নিচে রয়েছে আমরা বলি, আমরা যেখানে যন্ত্রণা ভোগ করি, যন্ত্রণা জম, সেটা হচ্ছে মরণ। আর উপর রয়েছে আমরা যেখানে বসবাস করছি, এটা হচ্ছে আমাদের এই মর্তলোক। তার উপরে আমাদের পূর্বপুরুষরা যারা রয়েছে ভূগোলোক, তার উপরে স্বর্গলোক, উপরে মহালোক, জনলোক, তপলোক, সপ্তলোক। এই যে আমাদের যে ওই প্রাকৃত জগৎ, এই জগৎ এবং অপ্রাকৃত জগৎকে সীমানা